আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমি আপনাদের জন্য খুবই সহজ একটি রেসিপি নিয়ে আসলাম। আমার আজকের রেসিপি এগ নুডলস। আর এগ নুডলস রান্না করার জন্য এখানে আমি 10 প্যাকেট নুডলস নিয়েছি। এই নুডলসটা কিন্তু নতুন বের হয়েছে, কিন্তু এই নুডলসের টেস্টটা কিন্তু অনেক ভালো, খেতে অনেক মজার। আর প্রথমে এই দিক দিয়ে আমি নুডলসগুলো প্যাকেট থেকে বের করে নিলাম আর মশলাগুলো আলাদা করে কেটে নিলাম। আর এদিকে আমি যেহেতু এখন গ্রামের বাড়িতে আর মাটির চুলায় রান্না করব, তাই আমি মাটির চুলায় পানি ফুটিয়ে নিয়েছি। আর এখন ফুটন্ত পানিতে নুডলসগুলো ঢেলে দিয়েছি। আর এখন নুডলসগুলো আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আর এখানে আমার নুডলসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন নুডলসগুলো আমি একটি ছাঁকনির সাহায্যে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিব। আর এইখানে আমি নুডলসগুলো ঠান্ডা পানি নিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি, যাতে করে একসাথে লেগে না যায়। আর ঠান্ডা পানি দিলে কিন্তু একসাথে লেগে যাওয়ার আর কোনো ভয় থাকে না। তারপর এখানে আমি নুডলস রান্না করার জন্য একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। আর এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ কুচিগুলো ভেজে নেওয়ার পর এখন আমি এক একটি করে ডিম দিয়ে নিচ্ছি। যেহেতু আমি আজকে এগ নুডলস রান্না করব, তাই এখানে আমি অনেকগুলো ডিমই দিয়ে দিচ্ছি এক একটি করে। আর ডিমগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে পেঁয়াজ মরিচের সাথে ডিমগুলো ভাজা ভাজা করে নিব। ডিমগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর ভেজে নেওয়ার পর এখন আমি ডিমের মাঝে অল্প পরিমাণের একটু লবণ দিয়ে নিয়েছি। আর এখন আমি সবগুলো মশলা এক এক করে দিয়ে দিব। এখানে আমি প্রায় 12টির মতো মশলা দিয়েছিলাম। আর মশলাগুলো দেওয়ার পর আমি খুব ভালোভাবে মশলার সাথে ডিমগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে রান্না করে নিব। এখানে আমি ডিমগুলো খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আর এখন আমি দিয়ে দিব নুডলসগুলো, যে নুডলসগুলো আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আর এখন আমি ডিমের উপরে নুডলসগুলো দিয়ে নিচ্ছি। আর অল্প অল্প করে দিব আর অল্প অল্প করে মিশিয়ে নিব। আর আমি এক্সট্রা কোনো লবণ ইউজ করব না। আমি যে মশলাগুলো দিয়েছিলাম এই মশলাগুলি লবণটা ব্যালেন্স হয়ে যাবে। আর যারা একটু লবণের পরিমাণ বেশি খান তারা পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপর আমি খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ডিমের সাথে নুডলসগুলো রান্না করে নিয়েছি। দেখুন এখানে আমি খুব সহজভাবে এগ নুডলস রান্না করে নিয়েছি। আর এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। নুডলস রান্না শেষ করে সন্ধ্যার নাস্তা রেডি করে নিয়েছি। আর এখানে সবার জন্য নুডলস পরিবেশন করে নিয়েছি। আর এখন খাওয়ার পালা। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটি দেখে নেবেন। আর আমাদের সবার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমি আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।